একটা প্রাণী বাঁচার জন্য কতই না চেষ্টা করে। অনেক মানুষ এই যে জালগুলো ব্যবহার করে, জালে অনেক পাখি, পশু পাখি যেগুলো নিরীহ প্রাণীগুলো আছে, এগুলা অনেকগুলা বেজে যায়, এগুলো আটকে যায়। এই কারণে তারা অনেক পাখি দেখি মারা যায়। আজকে আমি এখান থেকে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি যে একটা শালিক পাখি যেটা একটা জালে আটকে গেছে, মানে এমন ভাবে বাঁচার জন্য এমন ভাবে ছুটাছুটি করছে, এমন মানে পুরোপুরি জড়াই গেছে, একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তার শরীরে একটুকু বল নাই, আর পাক এবং তার যে পা রয়েছে সেগুলো এমনভাবে ক্ষত হয়েছে, মানে খুব চেষ্টা করছে এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু কোনো প্রকারই সে ছুটতে পারে নাই। আমার দেখে খুব খারাপ লাগলো, আর সেটাই আর কি তাকে বাঁচিয়ে দেওয়ার একটা চেষ্টা করতেছি। আর এইভাবে যে জাল এমনভাবে আটকাইছে, মানে ছুটানের কোনো কায়দা নাই, মানে কোনো ব্লেড বা কিছু থাকলে হয়তো তাড়াতাড়ি ছুটানো যাইতো, আর এইভাবে হাত দিয়ে ছুটাইতে অনেক কষ্ট হইতেছে। কথা হচ্ছে গিয়ে এভাবে কেউ যদি জাল দিয়ে কোনো কিছু আর কি আটকে দিতে চায়, তাহলে সেক্ষেত্রে নেট ব্যবহার করা উচিত। নেট জাল হচ্ছে এখানে কোনো পাখির কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু এখানে যে জাল দিচ্ছে এই জালে অনেক পাখিগুলো মারা যায়। আর যারা তাদের যে কোনো জিনিস আটকে দেওয়ার জন্য যারা বেড়া দিয়ে থাকেন, তারা অবশ্যই নেট জাল ব্যবহার করবেন। এই সমস্ত জাল ব্যবহার করলে অনেক পাখির ক্ষতি হয়ে থাকে। আমাদের সুবিধার্থে কোনো প্রাণীরই ক্ষতি করা উচিত না। চীনে একবার চড়ুই পাখি হত্যা করার কারণে প্রায় 4 কোটি লোক মারা গিয়েছিল। 1958 সালে চড়ুই পাখি যখন গম এবং সরিষা খাওয়া শুরু করে দেয়, তখন চীনের প্রেসিডেন্ট মাও জেদুং আদেশ দিয়েছিলেন যে যত চড়ুই পাখি আছে এবং অন্যান্য পাখি যেগুলো ধান খায় ওগুলা মেরে ফেলো। তখন মানুষ উৎসাহিত হয়ে চড়ুই পাখি এমনভাবে মারা শুরু করছে, তখন দেশের অন্যান্য পাখিও মারা শুরু করে। যখন দেশে পাখি বিলুপ্ত হওয়া শুরু করে, তখনই চীনে চলে আসে এক ভয়াবহ মহামারী। আর সেই মহামারীতে প্রায় 4 কোটি লোক মারা যায়। এর কারণ হচ্ছে শস্য এবং যে কোনো গম খেতে বা ধান খেতে যেই ব্যাকটেরিয়া, যেই ক্ষতিকারক যে পোকামাকড়গুলো আছে, ওই পোকামাকড়গুলো এই পাখিতে খেয়ে কৃষকদেরকে বাঁচিয়ে রাখে। পাখি না থাকলে যত ফসল আছে সবকিছু এই পোকামাকড়ে একেবারে পঙ্গপালের মতো খেয়ে মেসাকার করে দেবে। পাখি হচ্ছে মানুষের বন্ধু। এতে করে বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষের জন্যই সবকিছু সৃষ্টি করেছেন, মানুষের উপকারের জন্য সব প্রাণীগুলো সৃষ্টি করেছেন। আল্লাহ কত বড় নেয়ামত মানুষের জন্য দিয়ে রেখেছে, সুবহানাল্লাহ। এবং আল্লাহর এই নেয়ামত যদি মানুষ সুন্দরভাবে ভেবে দেখে, তাহলে মানুষের ব্রেন একেবারে ওয়াশ হয়ে যাবে। এমনভাবে পেঁচিয়ে গিয়েছিল পাখিটা যে ছোটাছুটি করতে গিয়ে অনেকটা দুর্বল হয়ে গেছে। ছাড়ার পর দেখি যে পাশে গিয়ে বসে পড়ছে, হয়তো পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এবং পাখিটাকে মুক্ত করে দিতে পেরে আমি খুব আনন্দিত, খুব খুশি। এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে পাশে থাকার জন্য, ভিডিও দেখার জন্য। এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, হাজির হব আমি দীপু। এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।